সবগুলো ফুলই কিন্তু ভালো দেখতে পাচ্ছেন। এরকম প্রচুর ফুল কিন্তু ভেঙে ফেলতে হয়েছে। গড় ওজন প্রায় চলে গিয়েছে প্রায় 400 গ্রাম। একটি দুটি নয়, প্রত্যেকটি ফল দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল কিন্তু চলে গিয়েছে প্রায় 350-400 গ্রাম। তো এখনও কিন্তু ফলে কালার আসেনি, তা সত্ত্বেও দেখুন ফলের গেট আপ দেখুন। এরকম ফুল ফোটার পর কিন্তু ফ্রুট সেট হচ্ছে না, ফুলগুলোকে ভেঙে ফেলতে হচ্ছে। দেখুন এখানে কিন্তু ফুলগুলোকে ভেঙে ফেলতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই দুটি ফল কিন্তু ঠিকই আছে, কোনো প্রবলেম নয়। এই দুটি ফলের গেট আপ বা এই দুটি ফলের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। প্রত্যেক দিনের মতো আজকে ফিরে এলাম আবার কিছু আলোচনা নিয়ে। প্রত্যেকের কিন্তু কোশ্চেন অনেক রয়েছে, যেমন ফুল ফোটার ঠিক 3 দিন পরে ফল সেট হওয়ার আগেই কিন্তু খসে যাচ্ছে। আবার কারুর কিন্তু এই যে কণি থাকা অবস্থায় কণি কিন্তু খসে যাচ্ছে। আবার কারুর কোশ্চেন রয়েছে একটি ডালে কয়টি ফল রাখা সবথেকে ভালো। আবার কেউ কেউ কোশ্চেন করছে এই সময় কি ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে, কারণ গাছের গোড়াতে পচন রয়েছে কিংবা উপরে ফাঙ্গাসের উপদ্রব রয়েছে। কেউ কেউ বলছে যে এই সময় কিন্তু গাছে ফুলের বদলে বেশি কুশি দেখা দিচ্ছে। তো এই নিয়ে আজকের আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরু করা যাক। হাতে দেখতে পাচ্ছেন 3 ধরনের কিন্তু 3টি কড়ি রয়েছে। এটি রয়েছে তাইওয়ান পিঙ্ক, এটি রয়েছে ইসরায়েলি ইয়েলো, আর এটি রয়েছে জাম্বু রেড। কারণ দেখুন একটি ডালে যেই সব ডালগুলোতে দুটো করে ফল রয়েছে এই সব ডালে কিন্তু ফলের গেট আপ খুবই ছোট্ট হয়েছে। অর্থাৎ যেখানে দুটো ফল একসঙ্গে রাখা হয়েছে সেই দুটো ফল কিন্তু প্রায় ক্যাট ফলে পরিণত হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা জাম্বুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই ডালে দুটো ফল রয়েছে সেই ডালে কিন্তু ফল ঠিকঠাকভাবে বড় হচ্ছে না। অর্থাৎ আমাদের শেপ চাই এই রকম টাইপের, প্রত্যেকটি ফল যেন 350 থেকে 400 গ্রামের মধ্যে থাকে, এরকম শেপ চাই, বা 300 গ্রামের উপরে হলেও হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ভেঙে ফেলেছি এই ক্যাট ফল দেখার জন্য, কারণ আমি কিন্তু বেশিরভাগ ডালে কিন্তু দুটো করে ফল রেখেছিলাম, প্রত্যেকটি ডালে দুটো, কোথাও আবার 3টে এইরকম করে কিন্তু রেখেছিলাম। দেখুন এই ডালে দেখুন 3টে ফল রয়েছে। দেখুন 3টে ফল কিন্তু মিনিমাম 600 গ্রাম যাবে, তো এর বেশি কিন্তু যাবে না। তো এই ফলগুলি কিন্তু মার্কেটে মানে দাম থাকবে না। এসব ডালে কিন্তু একটি করে ফল রয়েছে, সেগুলোর গেট আপ দেখুন বন্ধুরা, প্রায় যেন দেখুন 350 গ্রাম 300 গ্রাম ক্রস করেছে। এই ফলটি তো প্রায় 350 গ্রাম ক্রস করে গিয়েছে, দেখতে পাচ্ছেন। শুধু একটি বা দুটি ফল নয়, প্রত্যেকটি ফল দেখুন, যে ডালে একটা করে ফল রয়েছে সেই ডালে কিন্তু ফলের ওজন, গড় ওজন প্রায় 350-400 গ্রাম চলে গিয়েছে। সবথেকে কিন্তু বেশি ফল দেখা যায় জাম্বু রেড ভ্যারাইটিতে। কথাটা যেমন ঠিক তেমন এর পিছনে কিছু ভুলও রয়েছে। কারণ জাম্বু রেড ভ্যারাইটিতে যেমন ফল খুবই শেড হয়, তেমন যেই ডালে আমি দেখেছি দুটো করে ফল থাকতে, তো সেই ডালে ফল কিন্তু ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যেই ডালেতে একটা করে ফল রয়েছে সেই ডালের ফল দেখুন খুবই বড় হচ্ছে। দেখুন খুবই বড় বলতে যেটা আমাদের দরকার 350 থেকে 400 গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন এই ডালে কিন্তু একটি ফল রয়েছে, তো একটি ফল থাকার জন্য কিন্তু এখানে দেখুন ফল কিন্তু বড় হয়েছে। আর এই শুধু আর একটি ডালে দেখাচ্ছি, দেখুন এগুলো প্রায় দেখুন 350 গ্রাম প্রায় ক্রস করে গিয়েছে। আমি কিন্তু বাধা দিয়েছিলাম যে ডাল থেকে কিন্তু ফুল ভাঙবেন না। আমার এই মুহূর্তে মনে হচ্ছে একটি ডালে একটি করেই ফল রাখা সবথেকে বেটার। কারণ যেহেতু আমরা বাণিজ্যিক বাগান করেছি, আর যারা ছাদ বাগান করছেন তারা কিন্তু কোনো ফুল ভাঙবেন না। কারণ ছাদে যারা লাগিয়েছেন বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছেন বা নিজেদের শখের বসে কিছু গাছ লাগিয়েছেন, তারা কিন্তু ফুল ভাঙতে যাবেন না। তো যারা ফুল ভাঙবেন, গাছের ফুল কোন সিচুয়েশানে থাকলে ফুলটা ভাঙা সঠিক হবে। এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুল থেকে আর কিছুটা বড় হবে। অর্থাৎ যেই ফুলটি দেখবেন হেলদি এবং খুব বড় এবং গঠন খুবই সুন্দর, এখানে 3-4টে ফুল থাকবে, তো সেই ফুলটি ভেঙে ফেলবেন। দেখতে পেয়েছেন এই ফুলটি কিন্তু বড় ছিল এবং এই ফুলটি কিন্তু একটু ছোট ছিল। তো এখানে কিন্তু দুটি ফুল হয়েছিল, তো আমি একটা কিন্তু ভেঙে দিয়েছি। দেখুন আবার প্রশ্ন ছিল যে দাদা আমার গাছে ফুল ফোটার ঠিক 3 দিন পরে কিন্তু ফল সেট হচ্ছে না। হয়তো দেখা গেছে ওই দিন বৃষ্টি হয়েছিল। এই যে ফুলের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুংকেশর। এই পুংকেশরে কিন্তু এইগুলোতে রেণু থাকে, এই যে এইগুলোতে রেণু থাকে, ঠিক আছে। তো এই রেণুগুলো কি হয়, এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গর্ভমুণ্ড, এটি হচ্ছে সেই গর্ভমুণ্ড, আর গর্ভমুণ্ডের এইগুলো হচ্ছে গর্ভকেশর। তো এই পুংকেশর এই গর্ভকেশরে দিয়ে নিষেক করা হয়, অর্থাৎ পরাগ মিলন করানো হয়। এই বৃষ্টির সময় যদি
এগুলো যদি ধুয়ে যায়, এই পুংকেশর যদি ধুয়ে যায়, যে স্টিগমাটা দেখতে পেলেন, এই যে অর্থাৎ এই যে গর্ভমুণ্ড দেখাচ্ছি আপনাদের, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। তো এই গর্ভমুণ্ডে এগুলো যে এই গর্ভকেশরে যখন ওই পুংকেশরগুলো ধুয়ে বেরিয়ে যায় তখন কিন্তু ফল সেট হওয়ার সম্ভাবনা থাকে না। আর সেলফ বলার কারণ এর সঙ্গে কিন্তু অ্যাটাচ হয়ে থাকে পুংকেশরগুলো। আর পুংকেশরগুলো অ্যাটাচ হয়ে থাকলে কী হবে, ওখানের যে রেণুগুলো, ওই রেণুগুলো কিন্তু এই পুংকেশরে তখন অটোমেটিকলি লেগে যায়। তার জন্য সেটাকে বলা হয় সেলফ পলিনেটেড। আর ক্রস পলিনেটেড এটা দেখবেন এই পুংকেশরের থেকে এটি খুব লম্বা এবং বড় হয়, অর্থাৎ পুংকেশর যদি নিচে থাকে এটি থাকবে অনেকটা উপরে। গর্ভকেশরগুলো এগুলো কিন্তু তখন পুংকেশরে লাগার সম্ভাবনা থাকে না। তো তার জন্য সেটি হয় ক্রস পলিনেটেড, অর্থাৎ তখন সেটিকে পলিনেটেড করতে হয় ওই রেণুগুলো নিয়ে। বৃষ্টির সময় যতই সেলফ পলিনেটেড হোক না কেন, সেটি যদি ধুয়ে বেরিয়ে যায় তখন কিন্তু এই ফলটি কিন্তু সেড হওয়ার সম্ভাবনা থাকে না। কিছু কিন্তু ক্রস পলিনেটেড ভ্যারাইটি থাকে, তো সেই ভ্যারাইটিগুলোকে কিন্তু আপনারা যদি না পলিনেশন করেন তখন কিন্তু সেই ফলটি সেট হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া কিছু ভ্যারাইটি ছিল, অর্থাৎ সেই গত 5 বছর আগে একটা ভ্যারাইটি এসেছিলো মার্কেটে, সেটিতে কিন্তু কখনো ফুল ফল সেট হয়নি। তো আমরা আগে দেখেছি সেই ভ্যারাইটি কিন্তু মার্কেটে যদি এখনও থেকে যায়, অর্থাৎ এখনও যদি সেই ভ্যারাইটি অনেকে যদি প্রতিস্থাপন করে রাখেন ভুলবশত কারোর মাধ্যমে, তো সেই ভ্যারাইটিতে ফুল এলে ফল কখনো সেট হয়নি। এরকম কিন্তু ভ্যারাইটি ছিল প্রায় 4-5 বছর আগে দেখা গেছিলো ওই ভ্যারাইটি। তো এখনও যদি সেই ভ্যারাইটি থেকে যায় কোনো রকমভাবে কারোর কাছে, তো সেই ভ্যারাইটিতে কিন্তু কখনো ফুল আসবে না। তো অনেকের কমেন্টের আশা করি আমি উত্তর দিতে পারলাম। বৃষ্টির সময় ফুলে কিভাবে ক্যাপ পরাতে হয়, কিভাবে পরাগ মিলন করাতে হয়, বা ফুলকে রক্ষা করবেন কিভাবে, এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা পারলে দেখে নেবেন। আর অনেকের কোশ্চেন ছিল, দাদা ফাঙ্গিসাইড কি ব্যবহার করব, গাছে ফাঙ্গাস দেখা দিচ্ছে। আমি তাদের একটাই কথা বলবো, এইরকম দেখতে পাচ্ছেন খুব ছোট্ট ছোট্ট যদি কড়ি দেখা যায়, তো এই ছোট্ট অর্থাৎ এই 2 দিন বয়সের যদি কড়ি, 2-3 দিন বয়সের যদি কড়ি দেখা যায়, এই ফুলের ওপরে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে যাবে না। দেখা গেছে যেই জায়গায় পচে গেছে সেই জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে ওখানে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন। বা যদি এরকম ছোট্ট ফুল না থাকে, এরকম যদি সিচুয়েশানে ফুল থাকে বা এরকম যদি ফল সেট হয়ে থাকে, তখন কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। তবে চেষ্টা করবেন ফুলের ওপরে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে না করাই ভালো, কারণ এদিকে টেম্পারেচার রয়েছে কিছুটা। ফুলের ওপরে যখন স্প্রে করা হয় তখন কিন্তু ফুলটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করবেন ফুলের ওপরে যাতে না স্প্রে পড়ে। আবার অনেকের কোশ্চেন ছিল যে ড্রাগন গাছের ফুল কোন সিচুয়েশানে কী খাবার দেওয়া প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছেন ফুলের একটা গেট আপ রেডি হয়েছে, তো এই সিচুয়েশানে কী খাবার স্প্রে আকারে দেবেন। তো আমি যেটি বলবো প্রথম সেটি হচ্ছে এগ্রোমিন গোল্ড। তো এগ্রোমিন গোল্ড কিন্তু আপনারা স্প্রে করতে পারেন, অথবা জীবামৃত স্প্রে করতে পারেন। এগ্রোমিন গোল্ড যদি স্প্রে করেন পার লিটার কিন্তু 1.5 ml স্প্রে করবেন। তো আজকের কিছু ফল হারভেস্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল কিন্তু প্রায় 400 থেকে 450 গ্রাম চলে গিয়েছে। দেখুন কোনো ফল 350 রয়েছে, আবার কোনো ফল কিন্তু 400 গ্রাম রয়েছে। এই ফলটি কিন্তু 400-র উপরে যাবে। দেখুন বন্ধুরা ফলটির শেপ দেখুন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। প্রত্যেকের কমেন্টের উত্তর আমি কিন্তু এই ভিডিওতে দিলাম। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু কন্টিনিউ কম বেশি বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি। তো যারা ড্রাগন চাষের সঙ্গে যুক্ত আছেন, কিংবা ড্রাগন চাষের সঙ্গে বা ড্রাগন চাষে আসতে চাইছেন, কিংবা ছোট্ট পরিসরে করেছেন, কিংবা ছাদে বাগান রয়েছে, যারা আমার ভিডিওটি দেখেন কম বেশি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে রাখার বলার কারণ, আমি যখনই ভিডিও আপলোড দেব আপনার কাছে কিন্তু আগে গিয়ে পৌঁছাবে। এবং এই জন্য বলছি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে কি হবে, নোটিফিকেশানটা আপনার কাছে গিয়ে শো করবে। আর অনেকের কোশ্চেন ছিল, দাদা আপনার ফলের গড় ওজন কত হচ্ছে। তো আপনাদের তো ভিডিওতে কম বেশি দেখিয়েছি, তো আপনারা দেখে কমেন্টে বলুন যে ফলের গড় ওজন কত যেতে পারে।
बहुत मजा आता है। बात सुन, कोई मसला है? अरे जाओ यार। अबे यार अपने लिए नहीं तो मेरे लिए ही कर लो।